আমাকে যখন কেউ চিনবে না হায়, কাছে টেনে নিও তুমি প্রীতি মমতায়। দুজকের ওপরে যে ভয়ানক কোল, চোখের পলকে করে দিও পার, চোখের পলকে করে দিও পার। জান্নাত লিখে দিও নসিবে আমার। পৃথিবীর 699,99,900 মানুষকে আমার আল্লাহ রিজিক দিবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যেদিন এই ভূখণ্ডে আল্লাহকে আল্লাহ বলার মানুষ থাকবে না, রবকে রব ডাক দেওয়ার মতো মানুষ থাকবে না, এই দিন এই পৃথিবীর মধ্যে সূর্য পূর্ব দিকে উঠবে না। এই পৃথিবীর জমিন তার রুলস যেই সিস্টেমে ঘুরতেছে সেই ঘূর্ণায়ন থাকবে না। পৃথিবী আর পৃথিবী থাকবে না, এটা হাসর হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে যিনি আল্লাহ, এই নামটা নিলে আমার আল্লাহ কত খুশি হয়, কথা বলুন ঠিক কিনা? বাবা, আল্লাহর স্মরণ মানুষের সবচেয়ে দামি কাজ। এই পৃথিবীতে শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা থেকে বাঁচার কোনো ক্ষমতা, কোনো ক্ষমতা, কোনো শক্তি মানুষের নাই। এজন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস। জবান যদি তাকে গো আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ, তোমরা রবের, মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করো গো। কারণ তামাম দুনিয়ার জমিনের মধ্যে শয়তান থেকে বাঁচার জন্য একমাত্র হাতিয়ার হলো আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কথা বলুন ঠিক কিনা? নিষ্কমতায় শয়তান থেকে বাঁচার কোনো সুরত নাই। শয়তান এমন এক নফসের নাম, যেই শয়তান যখন যাকে যেইভাবে পারে সেইভাবে ধোঁকা দেয়। তাফসীরের মধ্যে এসেছে, পয়গম্বর মুসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে গো চৌরাস্তার মোড়ে দেখে ইবলিস শয়তান হাত বেঁধে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর মুসা প্রশ্ন করে, ইবলিস রে, ও ইবলিস, এই জায়গার মধ্যে কেন দাঁড়িয়ে আছো? কি কারণ, কি কারণে, কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছো? ইবলিস ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, এই ব্যাপারে আপনার সঙ্গে আমার কোনো কথা হবে না। মুসা নবী ডাক দিয়ে বলে, ইবলিস রে, এই ইবলিস, তুই সকলকে ধোঁকা দিয়ে গেছিস, সব মানুষের চাবি তোর কাছে আছে রে। আমি পয়গম্বর মুসার জানতে বড় ইচ্ছে হয় রে, আমি মুসার এই চাবি দেওয়ার, ধোঁকা দেওয়ার কোন সূত্র তোর কাছে আছে? একটু বলবিনি? আমি মুসার জানতে বড় ইচ্ছে হয়। মুসা পয়গম্বর বলে, সবাইরই তো ধোঁকা দেস, আমারে ধোঁকা দেওয়ার কোন সুযোগ কি তোর হাতে আছে? আমার জানতে বড় ইচ্ছে হয়। জানার ইচ্ছা হয় না? ইবলিস ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, আমি এই কথা বলতে পারবো না, এই কথা বলার জন্য আমি বাধ্য নই। পয়গম্বর রিকোয়েস্ট করে, ইবলিস রে, আমি মুসা তোর নিকট রিকোয়েস্ট করলাম, আমি পয়গম্বর মুসার এনি ধোঁকা দেওয়ার কোন সুযোগ তোর কাছে আছে? ইবলিস অনেক পিড়াপিড়িতে কয়, ঠিক আছে আমি বলে দেই। আপনি মুসা পয়গম্বর, আপনি যখন খানার মধ্যে বসেন, আমি আপনার মাথার কাছে বাতাস করি, খাওয়ার মধ্যে মনোযোগী বেশি বাড়িয়ে তুলি। আপনি পয়গম্বর যখন খানার কান, আপনি অন্য দিনের চাইতে একটু বেশি খানা খেয়ে ফেলেন,
আর বেশি খানা খাওয়ার কারণে আপনার শরীরটা একটু দুর্বল হয়ে যায়, আপনি বিছানার মধ্যে একটু আরাম বেশি সময় করেন। আর যতক্ষণ আরাম করেন গো ততক্ষণ আমার আল্লাহর ইবাদত থেকে বিরত থাকেন। আমি ইবলিস আপনি নবীকে এতটুকুই যথেষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ইবলিস রে, আরে ইবলিস তুই সাক্ষী থাক, আল্লাহর কসম করে বললাম রে ইবলিস, আজকের পর থেকে আমি মুসা কোনদিন আর পেট ভরে খানা খাবো না। ইবলিস ডাক দিয়ে কই, মুসা আপনিও সাক্ষী থাকেন গো মুসা। ও আল্লাহর পয়গম্বর আপনিও সাক্ষী থাকেন। আমি আল্লাহর শপথ করে বলি, আমি ইবলিস ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন সত্য কথা বলবো না। কথা কর, ইবলিস কোনোদিন সত্য কথা বলবে? এই ইবলিসের ধোঁকা থেকে বাঁচার একমাত্র হাতিয়ার আল্লাহর কাছে। কিন্তু আমার নবী আমাদেরকে সূত্র শিখাইয়া দিছে। ও দুনিয়ার মানুষ, আমার নবী বলে, আশ-শাইতানু জাসিবুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের দেহটা হলো একটা রাষ্ট্রের মতো। এই বাংলাদেশের মধ্যে অনেকগুলো প্রদেশ রয়েছে। ওই প্রদেশগুলোর মধ্যে একটা হলো কাল্ব, যেটা হলো রাজধানী। আদম শয়তানের কলবের মধ্যে, আদমের কলবের মধ্যে শয়তান আড়ি পেতে বসে থাকে। আর বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে রে, বান্দা যখন আল্লাহ 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 জিকির করে, ওই সময় শয়তান তার কলব থেকে দূর হয়ে যায়। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এরে আমার বরিশালের যুবক, আমি আব্দুল হালিম আপনাদের খেদমতে আরজ করব। জীবনে কত সময় কাটাইলা শয়তানের ধোঁকায় পড়ে, ফেসবুক আর মোবাইল ইউটিউবে পড়ে। কিন্তু তুমি জানো নি কত যুবক রাত্রে ঘুমাইছে রে, সকাল বেলা তার ঘোষণা হয়ে গেছে এমুকের ছেলে এমুক আর দুনিয়ার জমিনে নাই। এমন হয় কি হয় না? আমি এমন ইতিহাস আমার জীবনে দেখেছি। নতুন বিবাহ করেছে স্বামী স্ত্রী, দুলহা দুলহানি ঘুমিয়ে গেছে, ফজরের আজান হইছে, বিবি স্বামীরে ডাক দেয়, স্বামী স্বামী স্বামী। স্বামীর খবর নাই, বাসর ঘরে গো বিবির কাছে স্বামী মইরা গেছে। ও দুনিয়ার মানুষ, মাধবপুরে এমনও ঘটনা ঘটেছে, আগামী কালকে বিয়ে, আগের দিন নতুন দুলহা মারা গেছে। এমন আছে না নাই? এই জীবনের প্রত্যেকটা সময়ের দাম আছে না নাই? এই জন্য শয়তান কলবের মধ্যে আড়ি পেতে বসে থাকে। আল্লাহর নবী বলে, ফাইদা যাকারাল্লাহ, বান্দা উম্মত যখন আল্লাহর জিকির করে রে, আমার আল্লাহর ফিকির করে, ওই কলব থেকে শয়তান দূর হইয়া যায়। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। জিকিরের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো গো সদা সর্বদা হার হামেশা আমার আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় অন্তরে রাখা। কথা বলুন ঠিক কিনা? এই আমার বরিশালের যুবক, আজকে বড় চমৎকার একটা বয়ান করব। এর জন্য ধৈর্য লাগবে, শোনার মতো মনোযোগ লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলে, কুল ইন্নানি আনাল্লাহ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি বলুন, ইন্নানি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।
আমি যদি বীরেশ্বরের মুরব্বী বাবা যুবক ভাইদেরকে প্রশ্ন করি, বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী এবং উম্মতের মধ্যে ভালোবাসা আছে না নাই? আল্লাহ এবং তার বান্দার মধ্যে ভালোবাসা আছে না নাই? ভাই ভাইয়ের সাথে ভালোবাসা আছে না নাই? বন্ধু বন্ধুর সঙ্গে ভালোবাসা আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের সমাজে স্বামী যদি বিবির প্রতি ভালোবাসা বেশি দেখায়, মানুষে খোঁটা মারে, কয়ে বউ ফাগুল্লা, জোরে কোন নাউজুবিল্লাহ। এমনটা বলবেন না, এটা আল্লাহ নারাজ হয়ে যায়। একজন স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মহব্বত ভালোবাসা থাকবে, ওই ঘরে তত বেশি আল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ। আর বিবি যদি স্ত্রীর প্রতি বেশি আশেক হয়, ওই ঘরে আরো বেশি নুজুলে রহমত নাজিল হয়। জোরে কোন মারহাবা। বাবা, ঘটনা মনে হইছে আপনাদের দিকে লক্ষ্য করে একটা কথা না বললেই নয়। এক বিবি তার স্বামীর জন্য খুব পাগল। একদিন ভালো খানা টানা পাকাইছে, রান্না বান্না কইরা জামাইরে ফোন দিছে, কই গো কই আছেন? কো আসতেছি। রাত বাজে 9টা। কত সময় লাগবে? কো আসতেছি। বিবি সাহেবা রান্না বান্না টেবিলে সাজাইয়া ভালো শাড়ি টাড়ি পরিয়া সাজগুজ করিয়া আছে, কারণ স্বামী ভক্ত বিবি। মারহাবা কোন। টেবিলে খানা রাইখা জামাই আসতেছে, ঘন্টা পার হয়, জামাইয়ের কোনো খবর নাই। 11টা বাজে, বেটার আইবার কোনো খবর নাই। 12টা বাজে ফোন দিছে, বেচার আরো রাগ দেখায়। বিডি গুসার চুলে খাবার টাবার ফ্রিজে রাখিয়া দরজা লাগাইয়া ঘুমাই রইছে। আজকা কিয়ামত হইলেও দরজা খুলতাম না। কি হইলে খুলতো না? কিয়ামত হইলেও দরজা খুলতো না। এদিকে বেচারা একটা সময় দরজা তাফা দিছে, দরজা খুলো। বিবি কয় আজকে কাম হইতো না। জামা হয় দরজা খুল, মাথা গরম। আজকে বলছি না কিয়ামত হইলেও দরজা খুলতাম না। হে ওইটা কো আজকে কিন্তু মাথা মুতা খারাপ, আজকে হাইরাইছি। জোরে কোন কি কইরাইছে? কিতানো হাইরাইছে। একটু জোরে কোন না কিতানো। আচ্ছা, আমাদের সবাজান জো আছে না নাই? এটা হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? সুদ হারাম না হালাল? আরো জোরে কোন হালাল না হারাম? মদ হালাল না হারাম? এই যুবক আরো জোরে বলুন, সুদ মদ ঘুষ এগুলো হালাল না হারাম? আরো জোরে বলুন, হালাল না হারাম? অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে কোন সুযোগ আছে? হারামেতে আরাম নাই, সোনার জীবন করে চাই। করলে বাই নামাজ রোজা, হালকা হবে পাপের বোঝা। নামাজ নাই রোজা নাই, বোম্বা মুসাফির। কে কয়সে বলে বেল তোলার ফির। ওযু নাই, গোসল নাই, চুলের মধ্যে জটা। আল্লাহ নাই, রাসূল নাই, মানুষ না ফাটা আছে না নাই? রে বরিশ্বরের মুসলমান, আমার আল্লাহ যা হারাম করেছে, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির পারবে না হালাল করতে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পাকের হুকুমগুলো না মানে, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। জবান খুলি কোন আল্লাহু আকবার। আজকে মানুষগুলো হারামকে ভয় পায় না, নামাজের দাঁড় না, রোজার দাঁড় না। মসজিদগুলো সাজে সজ্জিত, কিন্তু মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? জুমাবারে আসিয়া হাজিরা দেয়। ও মুসলমান, মসজিদটা জুমাঘর হইতে পারে, কিন্তু জুমার জন্য নির্দিষ্ট না। এটা জামি মসজিদ, 5 ওয়াক্তের মসজিদ। এখানে 5 ওয়াক্ত হাজিরা দেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিন নর নারীর উপর ফরজ ফরজ ফরজ। কথা কোন ঠিক কিনা? কেন ইবাদতে মানুষ মজা পায় না? বাজান, হারামের মধ্যে মানুষ ডুবে গেছে। আজকে হারাম হালালের ওয়াজ করলে মানুষ উঠে যায়, মানুষ শুনতে চায় না। একটা উদাহরণ দিয়ে বাবা আমার সামনের কথাটা বলতেছি। এক বেটা হোর বাইর যাইব, জোরে কোন কই যাইব? ওর বাইর যাইব। আমার লাগানো তো বেশি বুঝেও যায় না। সোজা সরল মানুষ বন ফাতারায় আড়া ধরছে। যাইতে যাইতে রে বাবা, আটকা বেড়ার মাইস ক্ষেতের মধ্যে গুফর আসিন, ফাওয়ের মধ্যে আদম জাতির লেদা লাগছে। জোরে কোন জাতির লেদা? আচ্ছা, গরুর লেদার চাইতে মনে হয় আদম জাতির লেদা বালা।
কি কম খারাপ কিনা? এখন এটা যত সারাইতে চায় তো তুই সেটকার। এদিকে চৈত্র মায়া খরণে জমিন ফাইটা হাহাকার, ফানি নাই। আটকা দেখে মাইস কেথের মধ্যে ডেহা একটা সেনাইতাছে। হে কি করছে যাইয়া ডেহার সেনার মধ্যে ফাউখান দই দিছে। মনে মনে হইস আর একটু করলে ওজুহানো সে নিলাম। আচ্ছা বাবা, কিয়ামত পর্যন্ত যদি কেউ পেশাব দিয়া ওজু গোসল করে এ পবিত্র হইবনি? একটু কথা কন না, খারাপ লাগতেছে বাবা, পবিত্র হবে? অতএব হারাম দিয়ে কোনোদিন হালাল হয়? বিবি ডাক দিয়ে কসকা কাম হইতো না। হে কসকা কিন্তু হাইরাইছি দরজা খুল। ও কইছি না কিয়ামত হইলেও দরজা খুলতাম না। বিবি কয় আজকা দরজা খুলতাম হই না। জামাই বড় বুদ্ধিমান, বিবির দুর্বলতা জানে। হে কি করছে, কই তুই যদি দরজা না খুলোস বাড়ির উড়ানের মধ্যে কুয়া আছে। কুয়া চিনেননি? গভীর খোয়া যে পানি, এখন তো টিউবওয়েল আছে, আমাদের বাড়িতে খোয়া ছিল আমি দেখছি। এ কয় যদি তুমি দরজা না খুলো খোয়ার মধ্যে লাফ দিয়ে মরে যাবো গা। বিবি কয় মরতে মরো, 10 কাজ কিয়ামতের আগে খুলতাম না। হে কি করছে বাজান, দরজার সামনে এত বড় ফাতর আছিল, এই ফাতর তুলদা নিয়ে ছেড়ে দিছে, কুয়ার মধ্যে ছাড়ছে। ফানিতে আওয়াজ করছিনি? জোরকন আওয়াজ করছিনি? এ ফানির আওয়াজ পাইয়া বিবি কয় আর কুস্তানারে আমার জামাইটা মনে ফাল মারি দিছে। এক দৌড়ে দরজা খুললে কুয়ার দ্বারে যাইয়া দেখে ফানি লরে, মাথা দেখা জানা। হাই হাই রে, মনে তলে গেছে গা। কি কয়? তলে গেছে গা। বাবারি এবার বিবি সাহেব গিয়া যখন দেখছে আর হি জামাই কি করছে, আর গোস্তে ঘরের ভিতরে আমাইয়া দরজা লাগাই দিছে। বিবি কো কিরে ফানি লরে ইগন আওয়াজ করে ইগন, ঘটনা কি? যাইয়া দেখি যে ঘটনা তো খারাপ, কেলা ঘুরে গেছে গা। কি হইছে? জামাই তো ভিতরে গিয়া দরজা লাগাই দিছে। এবার বিবি ডাক দেখো দরজা খুলো। জামাই হ তুই তো কইছলে কিয়ামতের আগে খুলতে না। আমি কইছি আসর হইবার আগে খুলতাম না। জামাই আরো 1 ইঞ্চি রাগ বাড়াইয়া খুব গরম রাগ দেখাইতেছে। বিবি কল তুমি যদি দরজা না খোলো আজকে বুড়িশ্বরের যত মানুষ আছে সবাই ডাইক্কা তোলা হইলাম। জামাই ভিতর থেকে তাড়াতাড়ি ডাইক্কা তোলা হরস না করে আমি আরে জিগাইতাম কত রাতকালা তুই বারে কিতা করস। জুরে কোন কি কয়? অত রাতকালা বারে কিতা করস। আচ্ছা মুরব্বি বাবারা, কোন জামাই যদি রাত একটার সময় বউরে হয় এত রাতকালা তুই বারে কিতা করস, বিচারকের সামনে মই মুরব্বির সামনে ই বউরে টিখানি যাইব? একটু জোরে কোন টিখানি যাইব? ও আমার বুড়ি ঈশ্বরের যুবক, আমি আব্দুল হালিম তোমাদের কানের মধ্যে আওয়াজ দিয়া যাই রে যুবক, কাল হাসরের ময়দানে আমার নবী যদি যুবকরে ডাক দিয়ে বলে যুবক রে এত রাত্রে মোবাইলের মধ্যে গড়ে তুমি কি করো? আমার নবীর প্রেমের বাগান সাজাইছে যুবকেরা, কয়েকজন ভাইয়েরা, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন। কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে আমার নবী প্রশ্ন করে যুবক তোমার কোনো জবাব আসেনি। এই জন্য বলবো দুনিয়ার মানুষে কোনো যারা করে দোয়ারে আছেন আলহামদুলিল্লাহ প্যান্ডেল পরিপূর্ণ, আপনারাও চলে আসেন, আরো সৌন্দর্য বাড়বে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বাবা ইলাহ কাকে বলে? খুব চমৎকার বয়ান সামনে, একটু মারহাবা কোন। ইলাহ কাকে বলা হয়? লাহা ইয়ালুহু লিহান থেকে আলিহা, এই আসমানের নিচে জমিনের উপরে তামাম জগতের মধ্যে একমাত্র রুকু সিজদা তাসবিহ তাহলিল পাওয়ার যোগ্য যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলো গো আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? রুকু সিজদা তাসবিহ তাহলিল পাওয়ার একমাত্র কর্তৃত্ব যার হাতে, তিনি হলো তার রব আল্লাহ, তাকে বলা হয় ইলাহ। জুরে কোন মারহাবা, আরো জুরে কোন মারহাবা। আমি যদি প্রশ্ন করি বাইরে, এই আমার বরিশ্বরের যুবক একটু জবাব দিবেন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আমাদের রিজিকের মালিক কে? সন্দেহ আছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়ার মানুষ আসমানের নিচে জমিনের উপরে
যত প্রাণীকুল রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। জোরে কোন কার? আরো জোরে বলা লাগবে কার? আসমান জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। এই কথার ভিতরে চমৎকার বয়ান রয়েছে। অতএব আজকে আমরা রিজিকের জন্য পাগল পারা হয়ে যাই, হারামকে হারাম মানি না, হালালকে হালাল মনে করি না, হালাল হারামের ভেদ বিচার করি না। আমি একটা প্রশ্ন করি বাইরে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকারহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। এরে আমার বরিশ্বরের যুবক, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রাণী যেই জায়গার মধ্যে থাকুক না কেন আমার আল্লাহ তার রিজিকের বন্ধ ব্যবস্থা করে। আমি যদি প্রশ্ন করি, পাহাড়ের মধ্যে বাঘ সিংহ আছে না নাই? একটু জবাব দিবেন। ওই বাঘ সিংহ হিংস্র প্রাণীগুলির রিজিক যদি আটলান্টিক মহাসমুদ্রের বারমুডা ট্রায়াঙ্গেলের ৩৩,০০০ ফুট গভীরের মধ্যে ওই বাঘ সিংহের রিজিক থাকতো, জীবনে কোনোদিন বাঘ সিংহ ওই জায়গায় যাইয়া তার রিজিক পানতে পারত? সম্ভব হইতো? ভাইরা আমার, সমুদ্রের প্রাণীগুলো, তিমি, হাঙ্গর, এগুলোর রিজিক যদি আল্লাহ সমুদ্রের মধ্যে না দিয়া আমার আল্লাহ পাহাড় পর্বতের মধ্যে দিত, সমুদ্র থেকে ওইটা পাহাড় থেকে তার রিজিক নেওয়া তার দ্বারা কি সম্ভব হইতো? আমার আল্লাহ কই, বান্দারে, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, আমি আল্লাহ জানি তুমি বান্দা কোথায় থাকো। আমি আল্লাহ এই জানা অনুযায়ী তোমার রিজিকের ব্যবস্থা করি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বরিশ্বরের যুবক, একটু দেখো রে, আজকে কথাগুলো শুনে অন্তর ঠান্ডা হয়ে যাবে। সমুদ্রের মধ্যে তিমি আছে না নাই? তিমির বাচ্চা প্রসব করে আনুমানিক ২-৩টা হাতির সমান বাচ্চাই প্রসব করে। সুবহানাল্লাহ কোন? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রজাতির তিমিকে বলা হয় মেঘালডন। এই পৃথিবীর প্রাণীবিদগণ তারা বলে, ও দুনিয়ার মানুষ, ৩৬৫টার মতো প্রাণী মাত্র পৃথিবীর মধ্যে আছে গো। এই প্রাণীগুলোর রিজিকও আমার আল্লাহ খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আমি তিমির একটা পরিসংখ্যান আর্টিকেল দেখেছি। একটা তিমি যখন বাচ্চা স্তন্যপান, একটা বাচ্চা যখন দেয়, ওই তিমির বাচ্চা কিন্তু দুধ পান করে। জোরে কোন কি করে? দুধ পান করে, কিন্তু মুখটা ওই তিমির দুধের মধ্যে দিয়া, দুধের বুঠার মধ্যে দিয়া দুধ পান করে না। সুবহানাল্লাহ। তিমির বাচ্চার যখন খিদা পায় গো, ওই তিমিটা তার দুধটাকে নিষ্কমতায় সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেয়। আর সমুদ্রের পানির তুলনায় তিমির দুধটা ঘন হওয়ার কারণে সমুদ্রের পানির সাথে তিমির দুধটা মিশে না। আর তিমির বাচ্চা তিমির পিছনে পিছনে যায়, সমুদ্রের মধ্যে বেশে থাকা ওই দুধগুলো খায়। একটা ফুটা পানি তিমির পেটের ভিতরে যায় না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি, বরিশ্বরের মুরব্বী বাবারা, আমার আল্লাহ জানে কার জন্য কেমন খাবার দরকার। একজন মা, ও মা, সন্তান তুমি জন্ম দিয়েছো, কিন্তু জানো গো মা, তুমিও জানো, সকলেই জানে গো মা, আমার আল্লাহ কয়, বান্দা বিচলিত হইও না, বিচলিত হইও না। তুমি সন্তান মার পেটে আসলা, কোন মা যদি 15 বছর সন্তান না দেয়, তার বুকে কোনো দুধ আসবে না? আসবে না। এটা লজ্জার কথা নয়, জানার কথা। কিন্তু মার সন্তান যদি 15 বছর পরেও জন্ম নেয়, সন্তানের পেটের হালত যখন 7-8 মাস হয়, তখন থেকেই মার স্তনের মধ্যে দুধ আসা শুরু হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম লিখে, পৃথিবীর মানুষ, তুমি দুনিয়ার মধ্যে আসো নাই, কিন্তু আমার আল্লাহ, এই আল্লাহু আকবার, আমার আল্লাহ ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই,
কিন্তু আমার আল্লাহ তার রিজিকটা জমিনে দিয়া দিছে। তার নাম হলো রাজ্জাক, তার নাম হলো খালিক। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বিচলিত হওয়া যাবে না। আমার আল্লাহ জানে কার জন্য কতটুকু দরকার। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, এতটুকু অংশের তাফসীর বলতেছি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, আমার আল্লাহ জানে তুমি কোথায় থাকো, কার জন্য কতটুকু রিজিক আমার আল্লাহর দরবারে এগুলো বরাদ্দ করা। আওয়াজ করে কোন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে মসনদে, অর্থাৎ আমার নবী পর্দা করেছেন, নবীর পরে আবু বকর পর্দা করেছেন, উমর 10 বছর খেলাফত শাসন করে তিনিও পর্দা করেছেন, উসমান জিন্নুরাইন তিনিও শহীদ হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন চলতেছে। সুবহানাল্লাহ। কোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইটা মহিলা, খুব মনোযোগ, বড় চমৎকার কথা। দুইজন মহিলা যারা গো, দুজন মহিলা হলো অন্তঃসত্ত্বা, দুজন মহিলা প্রেগনেন্ট, গর্ভবতী। দুজনের অবস্থা এমন, আজ কিংবা কাল এদের সন্তান জন্ম নিবে এমন হালত। কোনো কারণে তারা গ্রাম থেকে বাহিরে গিয়েছিল, বাড়ির মধ্যে ফিরতেছে। দুইজন মহিলা গল্প করতে 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 নিজ এলাকার দিকে ফিরতেছে। আল্লাহু আকবার। হঠাৎ দুনো মহিলা লক্ষ্য করে দেখে রে, আকাশটা অন্ধকার হয়ে গেছে, চতুর্দিক থেকে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু তাদের গন্তব্য তো এখনো বাকি আছে। অন্ধকার রজনীর মধ্যে এই হালতের মধ্যে দুজন মা হাঁটতে পারবে না, সামনে আগাইতে পারবে না, কোথায় যাবে, কোন জায়গায় যাবে? ওই মহিলারা লক্ষ্য করে দেখে রে, সন্ধ্যা চতুর্দিক থেকে নেমে আসছে, কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই। সামনে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে চলে গেল। একটা বাড়ির মধ্যে যাইয়া কয়, বাড়ির কে আছো গো? আমরা দুইজন অসুস্থ মহিলা, আমাদের সামনের এলাকায় আমাদের বাড়ি, যাওয়ার কোনো জায়গা নাই, একটু মুসাফির হিসেবে আমাদেরকে থাকার সুযোগ দাও। ওই বাড়ির মালিক দেখে দুজন মহিলা গর্ভবতী অবস্থায়, অবস্থা নাজুক, আজ কিংবা কাল সন্তান হয়ে যাবে, এমন মহিলাদেরকে রাত্রির বেলায় একাকিনী যেতে যাওয়া উচিত হবে না। ওই মহিলাদেরকে উনি আদর আপ্যায়ন করলেন, খাওয়ালেন। খাওয়ানোর উপরে একটা সুন্দর রুমের মধ্যে বিছানা করে দুইজনকে থাকতে দিলেন। তারা দরজা বন্ধ করে দুজন মহিলা গল্প করে ঘুমায়া গেছে। আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায়, রাত্রি হইছে রে, দুজন মহিলার প্রসব ব্যথা শুরু হইয়া গেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও আমার বুড়িশ্বরের মা, মা গো, ও আমার বুড়িশ্বরের যুবক ভাইয়েরা একটু শুনো, আমার আল্লাহ কেমন জানে। আল্লাহ, আল্লাহু আকবার। ওই দুনো মহিলার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। কার জন্য কে ডাক দিবে? দুজনই তো অসুস্থ, দুজনের ব্যথা শুরু হয়ে গেছে। কেউ কাউরে ডাক দিবার সময় নাই, চিৎকার দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করতেছে। সকাল হইবার পূর্বে আমার আল্লাহ দুজন মহিলার ঘরে সন্তান জন্ম দিয়ে দিয়েছেন। একজনের ঘরে একটা কন্যা হইছে, আর একজনের ঘরে একটা পুত্র সন্তান হয়ে গেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই লোকের বাড়িতে ছিল সকালবেলা দেখে গো, রাত্রির বেলা কান্নার আওয়াজ, সকালবেলা ঝগড়ার আওয়াজ, রাত্রির বেলা কান্নার আওয়াজ, সকাল বেলা ঝগড়ার আওয়াজ। বাড়ির মালিক বলে রে, যেই ঘরের মধ্যে দুইজন মহিলা অসুস্থ ছিল, সকাল বেলা ঝগড়ার আওয়াজ কেন শোনা যায়? উনি দরজা খুলে দেখি দুনো মহিলা ঝগড়ার মধ্যে মেতে পড়েছে। একজন মহিলার একজনকে চুলে ধরে টানে হাতাহাতি করে। ঘটনা কি? দুজন তো বান্ধবীর মতো ছিল, বোনের মতো ছিল। একজন আরেকজনের সঙ্গে কেন এখন ঝগড়ায় লেগে গেছে? ওই মহিলা কি জন্য ঝগড়া করে?
উনি বিষয়টা বুঝতে চেয়ে যায় বলে, মা মা গো, কি জন্য তোমরা ঝগড়ায় মেতে গেছো গো মা, কি জন্য ঝগড়ায় মেতে গেছো? ডাক দিয়ে বলি, দুনু মহিলা কয় আমি পুত্র সন্তান জন্ম দিছি। ওই মহিলা কাউন্টার দিয়া কয় না না, আমি পুত্র সন্তান জন্ম দিছি। দুনু মহিলা দাবি করে দুজন পুত্র সন্তান জন্ম দিয়েছে, কেউ মেয়ে দেয় নাই। মেয়ে আসলো কোথায় থেকে? মেয়ে ওয়া ওয়া করে কান্দি। দুনু মা পুত্র সন্তানের দাবি করে। আল্লাহু আকবার কোন। ওই বাড়ির মালিক মনে মনে চিন্তা করে, আল্লাহ, আরো জোরে, আরো জোরে। বাড়ির মালিক চিন্তা করে, আল্লাহ, এই ঝগড়া থামাইবার ক্ষমতা তো আমার, জোরে কন্যা আমার। বাচ্চা দিল দুইটা জন্ম। একজন দাবি করে আমার ছেলে, ওই মহিলা বলে আমার ছেলের সমাধান দিবে কে? মারহাবা। বাড়ির মালিক ডাক দিয়ে বলে, মারে আমি একজন ভদ্র মানুষ, ঝগড়া করো না রে মা। এই জামানার যিনি খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাকে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমি রাসূল যদি ইলমের শহর হই, আমার আলী হলো গো তার দরওয়াজা। আমার বিশ্বাস হয় গো আলীর দরবারে গেলে কোনো সমাধান হয়ে যাবে। এই জামানার মধ্যে যদি এই ঝামেলা হয়, ডিএনএ টেস্ট আছে, ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে কার সন্তান কোনটা। কথা কোন ঠিক কিনা? ডিএনএ টেস্ট, ডিএনএ বুঝেন? আপনার ছেলেকে এটা 1 ঘন্টার ভিতরে তারা পরীক্ষা করে বের করে ফেলবে। ওই জামানায় তো বাবা এমন সুযোগ ছিল না, কিন্তু কোরআন ছিল কি ছিল না? একটু কন্যা মিয়া ছিল কি ছিল না? কোরআনের সাইতে কি বড় কোনো টেকনোলজি আছে না কি? আছে না কি? আল্লাহু আকবার গো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে বিচার। আলী ডাক দিয়ে কই, কি বিচার? ডাক দিয়ে কই, হে আমার খলিফা, ইয়া খলিফাতুল মুসলিমিন, দুজন পুত্র সন্তানের দাবি করে কন্যা সন্তানটা কান্না করতে 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 গো পাগল হয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে সন্তান প্রসব করেছে, বাচ্চা বদল হয়ে গেছে, কে কোনটা নিবে নিয়ে ঝামেলা হয়ে গেছে। কথাটা বুঝে আসছে? বুঝে আসছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর কি কই, দুজন দাবি করে পুত্র তার। আলী কয় কন্যা কার? ওই ব্যক্তি কয় পুত্র তাদের, কন্যার কোন জামিনদার নাই। আলী কয় ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে, দুনো মহিলা নিয়ে আসো। আনা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের মধ্যে উপবিষ্ট হইয়া সাহাবাই কেরাম চতুর্দিকে দাঁড়ানো। আলী বলে, দুনিয়ার মানুষ রে, ও মায়েরা শোনো, তোমরা কোরআনের ফয়সালা মানো কি মানো না? জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী বলে, মারে তুমি কোরআনের ফয়সালা মানো নি রে মা? আলী ডাক নিয়া কয়, ইয়া খলিফাতুল মুসলিমিন, আলী কোরআন দিয়ে যদি ফয়সালা হয় আমরা মেনে নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিলেন সাহাবায়ে কেরাম, দুজন মহিলাকে 2টা কাচের বোতল দাও। দুজন মহিলার হাতে 2টা কাচের বোতল দেওয়া হলো। হযরত আলী বলে, দুটা কাচের মধ্যে যার যার নাম ঠিকানা লেখো। কাচের যার যার নাম ঠিকানা লেখা হলো। এবার আলী বলে, আড়ালে চলে যাও, দুনু মায়ের বুক থেকে 2টা বোতল ভরে দুধ নিয়ে আসো। একজন 1 বোতল নিয়ে রুমে চলে গেল, আরেকজন আরেক বোতল নিয়ে আরেক রুমে চলে গেল। যার যার নাম লিখিত বোতলের মধ্যে যার যার স্তনের দুধ নিয়ে আসা হলো, আলীর সামনে রাখা হলো। হযরত আলী এবার কানে হাত দিয়ে ওয়াজ করলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 চাইবে কত বল রে ও মোর চাইবে কত বল চাও কি তোর শেষ হবে নাও সাহাদে জীবন রে মোর সাহাদে জীবন আল্লাহ আল্লাহ করলে রে তুই বন মাগাজে বিরাট রঙ বলে হায় হায় বিরাট রঙ বলে জায়গা তুমি বেগে সাগবে টাকা করি দওয়ান ও মনে টাকা করি দওয়ান আল্লাহ 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 জীবন প্রদীপ নিয়ে বেগে গেলে করবে কি তো কওয়ান ও মনে করবে কি তো কওয়ান পর পারের কোটিন হিসাব মিলবে না যাও কওয়ান ও মন মিলবে না যাও কওয়ান রে মন মিলবে না যাও কওয়ান আল্লাহ 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 তাকতে সময় কর রে জোগার শেষ দিনের সম্বল ও মন শেষ দিনের সম্বল এই সম্বল তো রাইয়া নিবে তোরে পাইবি কুজায় কুবল ও মনে পাইবি কুজায় কুবল আল্লাহ চাইবে কত বল রে ও মন চাইবে কত বল চাও কি তোর শেষ হবে না সাহাদে রোজে বওয়ান রে মন সাহাদে রোজে বওয়ান আল্লাহ 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 জোরে জোরে কেমন করে ঘুমাবো তুমি নামাজ করে যাও আল্লাহ 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 কেমন করে ঘুমাবো তুমি নামাজ করে যাও পহুর কাগলে পাগবে তুমি পহুর কাগলে পাগবে তুমি অনেক বহু সাগা যাওয়া কেমন করে ঘুমাবো তুমি নামাজ করে যাওয়া আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 যদি মাফ না করেন ধরেন তোমার সকল বলে আল্লাহ যদি মাফ না করেন ধরেন তোমার সকল বল কেমন করে পাহাড়ে দিবে কেমন করে পাহাড়ে দিবে ফলসে রাতের মৌগা বল কেমন করে ঘুমাবো তুমি ফজর করে যাওয়া আল্লাহ 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 মাটির বাড়ি মাটির গোবর তাকবে তুমি জীবন বঙ্গর মাটির বাড়ি মাটির গোবর তাকবে তুমি জীবন বঙ্গর পাগলো আমল নাগা কৌরি লেগে পাগলো আমল নাগা কৌরি লেগে নবী তোমায় দিবে না দেখাও কেমন করে ঘুমাবো তুমি নামাজ করে যাওয়া আল্লাহ আল্লাহ
মুসলিম তুমি আমল করো ঈমান হবে সবে তাজা মুসলিম তুমি আমল করো ঈমান হবে সবে তাজা কবর তোমার রঙিন হবে কবর তোমার রঙিন হবে পড়লে নামাজ যাওয়া কেমন করে তোমার তুমি নামাজ করে যাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরত আলী বলি মা কুরআনের ফয়সালা আমি আলী দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শরীফ তিলাওয়াত করে জানায়া দিল, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম হাওয়ার মধ্য দিয়ে আমার আল্লাহ অসংখ্য নারী পুরুষ পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? নারীর তুলনায় পুরুষ শক্তিশালী, এটা হাসানা মিসা? আর জোরে কোন হাসানা মিসা? নারীর তুলনায় পুরুষ শক্তিশালী দেহের ক্ষেত্রে, জোরে কোন ঠিক কিনা? দৈহিক সুটাম দেখি হয় যাদের ঘরে মেয়ে বাচ্চা আছে ছেলে বাচ্চা আছে, দুটারে যদি একসাথে খানার মধ্যে বসান, মেয়ে বাচ্চাটা হাত বুলাইতে বুলাইতে টাইম শেষ, ছেলে বাচ্চা খায়া প্লেট শেষ, কথা কোন ঠিক কিনা? তুলনামূলক মেয়ের চাইতে ছেলের খাবার বেশি লাগে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জানে, ওয়ায়ালামু, আমার আল্লাহ জানে। এই জন্য যেই মা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, ওই মায়ের দুধের ঘনত্বটা যেমন হয়, যেই মা ছেলে সন্তান জন্ম দিছে, ওই মায়ের দুধের ঘনত্বটা মেয়ে সন্তান জন্ম দেওয়া মায়ের তুলনায় একটু ঘন হয়। ওরে আমার বরিশরের যুবক, এই টেকনোলজি ১৫০০ বছর পূর্বে হযরত আলীরে কে জানায়া দিছে? আমার নবী যে কইছে আলী হইল ইলমের দরওয়াজা, ওই ইলম আলীর কাছে কে দিছে? জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরত আলী কয় দুটা মায়ের স্তনের দুধ এখানে আছে, যেই মায়ের দুধের স্তন, যেই বোতলের দুধ পাতলা হবে, কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল, ওই দুধওয়ালা মায়ের সন্তান, পাতলা দুধওয়ালা মায়ের সন্তান হবে কন্যা, ঘন দুধওয়ালা মায়ের সন্তান হবে ছেলে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেবের মধ্যে পাঠাইয়া দিছে, উনি পরীক্ষা করে দেখে রে, দুইটা দুধের মধ্যে একটা দুধ ঘন দেখা যায় আর একটা দুধ পাতলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ, এই দুইটা দুধের মধ্যে যার দুধ ঘন ছেলে নিয়ে যাও, যার দুধ পাতলা মেয়ে নিয়ে যাও। দুনো মহিলা ঝগড়া বাদ দিয়া কোরআনের আইন মেনে জীবন সুন্দর করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই আমার বরিশরের যুবক, রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও না বুঝে তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ করি কোন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না যেন
বরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ইন্নানি আনা আল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, জুড়ে বলুন আর কোনো ইলাহ। বাবা আরো জুড়ে কোন আর কোনো ইলাহ। এই বিশ্বাস অন্তরে আছে। এই ওয়াজ নসিহত গুলো হয় কেন? আমাদের তাওহীদ রিসালাত এগুলো শিক্ষা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? বাবা কেউ উঠবেন না, আপনারা ধৈর্য সহকারে যে প্যান্ডেল ভরে বসছেন, আমার হৃদয়টা আপনাদের জন্য ভরে গেছে। আমি দোয়া করব আজকে আপনাদেরকে নিয়ে। মারহাবা। আমি জানতে চাই বাবা, তাওহীদ আমরা মানি কি মানি না? জুরে কোন মানি কি মানি না? তাওহীদ কোনোদিন পূর্ণতা আসবে না রিসালাত ছাড়া। কারণ যার মাধ্যমে আল্লাহ পরিচয় নিয়েছেন তিনি হলো আমার নবী। রিসালাত পূর্ণতা পাবে না তাওহীদ ছাড়া। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবী তো আল্লাহর কাছ থেকে রিসালাত পেয়েছেন। আওয়াজ করে কোন ঠিক কিনা? তাওহীদ হলো বাবা ওয়াহাদা ইউহিদুত তাওহীদ আয়াজালু শাইইন ওয়াহিদা, কোনো কিছুকে একক বলে মেনে নেওয়া। শরীয়তে যারা ইসলামিক স্কলার, শরীয়তের পণ্ডিত কিংবা ইমাম, তাদের দৃষ্টিতে আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কোরআনি ওয়াস সুন্নাহ, এরা কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে একটা ফয়সালা দিছে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসসু মিনার রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ওয়াল আসমাই ওয়াস সিফাত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবা? আমি তো বলেছিলাম রিজিকের মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের কথাগুলো এত চমৎকার লাগবে, দেখবেন ভালো লাগবে। এর আগে একটা কথা না বললেই নয় বাবা, আমরা রিজিক দেখাই, এটা তো খাওয়ান কে? এক বেড়া হয়, আল্লাহই যখন খাওয়ায় আর জীবনে আর দেখাইতাম না। দুই একটা কথা না হইলে বাজান আপনার আর মন ঘুরে না, আমি দেখছি। এক বেড়া হয়, আল্লাহই যখন খাওয়ায় আর দেখাইতাম না, আল্লাহ খাওয়াই তুই। বেচারা ফজর নামাজ পড়ে গরো গেছে, বিবি সাহেব চা বিস্কুট লইয়া খাইলেন না তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবো গা। এমনে মনে নিয়ত করছে আজকে খাইতাম না, আজ দিয়ে লাভ নাই, আজকে কাম হইতো না। বিবির আডার সুদে গুসা হইরা গেছে গা বাজারও। বন্ধুরা জীবনে চা দেন, আজকে ভাইয়া জুমুন কুরমা ফুলাও সময় লইব কিথারে আজকে ঘটনা কিতা পাইছুন অনেক লাভ চা খাইন কোনা খাইতাম না। রাগের সুদে গেছে গা ফাহারো। কেলে গিয়া মানুষে খালি খাও না দে, আজকে খাইতাম না তো। পাহাড়ও গিয়া সেরে জালার সুডে গাছের উপরে উঠটা লটকা রইছে। আল্লাহ যখন খাওয়াই তুই আমার গাছের উপরে তুইলা খাওয়াই তুই। বা একটু বইনা ভালো লাগবে। মারহাবা কোন না? এই যারা যুবক আচ্ছা বসাই দেন এদেরকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যখন খাওয়াই তুই গাছের উপরে তুইলি আজকে খাওয়াই তো। আচ্ছা এটা কি আল্লাহর দ্বারা অসম্ভব? জুরে কোন অসম্ভব? এই কথার উপর একটি কথা না বললেই নয়। পয়গম্বর মুসা নবী তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথা কইতো। কথা কোন ঠিক কিনা বাবা? তুর পর্বতে যাইয়া কথা কইতো। একদিন উনি রওনা করছে, যাইয়া দেখে উনি তো জলিল কদর নবী ছিলেন, একটু মেজাজি ছিলেন। মারহাবা কো, জালালি ছিলেন। মারহাবা কো। নবীদের শানে কথা বলতে খুব সাবধানে বলতে হবে, কারণ কথা যদি উলট পালট হয়ে যায় ঈমান নষ্ট হয়ে যাবে বাবা। কথা কোন ঠিক কিনা? উনি জালালি মেজাজের ছিলেন। মানুষের মধ্যে এমন আছে না নাই? বাপের তিনটা ছেলে থাকলে একটু বেশ কম হয় না? একটা একটু মেজাজি থাকে, একটা নরম থাকে, একটা বড় ভদ্র থাকে। কথা কোন ঠিক কিনা? এগুলো কার মাল? আল্লাহ দিছে। কোরআনে আছে, আমি আব্দুল হালিম দলিল ছাড়া কথা কই না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার সুখ সৌন্দর্য হচ্ছে আওলাদ, এগুলো আল্লাহর মাল। মারহাবা। এইজন্য বড়াই করবেন না ছেলে সন্তান নিয়ে। মাশাআল্লাহ কোন বাবা। উনি যাইয়া দেখে যেই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কইতো, ওই জায়গার মধ্যে এক পাথর বইয়া রইছে। পয়গম্বর তো দেখেই চোখ বড় করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কো মুসারি, চোখ বড় কইরা লাভ নাই। কো আল্লাহ কারবারটা তো খারাপ হয়ে গেছে, আমি যেই জায়গায় দাঁড়াইয়া তোমারে কল করি ওই জায়গায় তো পাথর আইসা গেছে। আমার আল্লাহ কো পয়গম্বর দেরি না কইরা রাগ মিটাই দাও। কো কি করবা? কো হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মারহাবা। মুসা নবী ওই পাথরের মধ্যে হাতের লাঠি দিয়া একটা আঘাত করলি।
আঘাত করতে দেরি রে পাথরটা দুইটা ভাগ হইয়া আরেকটা পাথর বাহির হইয়া গেছে। জবান খুলি কন্যা আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আল্লাহরে কই মালিক ও আমার আল্লাহর একটা পাথর বাহির হইছে। আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর দেরি না আরেকটা মারো। সুবহানাল্লাহ। কর দেরি কইরা লাভ নাই, বাড়ি আরেকটা মেরে দাও। মুসা নবী কত বড় সাহস, আরেকটা বাড়ি মারছে। আল্লাহর কুদরত, পাথর আরেকটা বাইরেছে। 2 নম্বরটা ভাঙ্গিয়া 3 নম্বরটা বার হইছে। জোরে কোন মারহাবা। মুসা বলে মালিক কারবার তো সারা পাথর আরেকটা বাহির হইয়া গেছে। আমার আল্লাহ কয় মুসা রে 3 নম্বরটারে আরেকটা আঘাত করো। 3 নাম্বার পাথরের মধ্যে আঘাত করছে। 4 নাম্বার পাথরের মধ্যে ছোট্ট একটা বাসা দেখা যায়। উনি 4 নম্বর পাথরের ভিতরে দিকে ছোট্ট একটা বাসা দেখা যায়। উনি লক্ষ্য করে দেখে রে ওই ছোট্ট গাছ যুক্তির একটা বাসার মধ্যে একটা পোকা দেখা যায়। আর ওই পোকার পাশে ছোট ছোট কিছু খানা দেখা যায়, পোকার খাবার দেখা যায়। এবং পোকাটা কি যেন ফুসফুস করে এরকম কিছু যেন আওয়াজ করতেছে। আমার আল্লাহরে কই আল্লাহ আমি মুসা অবাক হয়ে গেলাম মালিক। একটা পাথরের ভিতরে আরেকটা, দ্বিতীয়টার ভিতরে তৃতীয়টা, তৃতীয়টার ভিতরে চতুর্থ, চতুর্থটার ভিতরে এত সুন্দর গড়ে পোকা কেমনেই বা আসলো, কেমনেই বা জীবিত রইল। আমার আল্লাহ কয় পয়গম্বর তুমি কি আশ্চর্য হইছো? মুসা কয় মালিক আশ্চর্যের বিষয় দেখলে কেন আশ্চর্য হবে? এই পোকা কেমনে ঢুকলো, কেমনে জীবিত আছে, আবার কি যেন বলি। আমার আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ তোমারে তৌফিক দিলাম পোকার কথা বুঝার জন্য, একটু কান লাগাইয়া পোকার কাছে শুনো। পয়গম্বর কান লাগাইয়া দেখে পোকা আমার আল্লাহর জিকির করে। আসমান জমিনে আপনি আমি আল্লাহর জিকির না করলে আল্লাহর কিচ্ছু হবে না, আল্লাহর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার আল্লাহর আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহর জিকিরে ব্যস্ত। সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর বলে আল্লাহ ওই রিজিক পুকির কাছে কি খায়? আমার আল্লাহ কই পুকটা আমার ইয়াকিন কইরা এই জায়গার মধ্যে বইসা আমার নাম জপে, আমার নামের ইজ্জতে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে তার রিজিক পৌঁছায়া দেই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বুড়িশ্বরের যুবক বেটা গাছের মধ্যে লটকে রইছে, কষ্ট খাইতাম না। বাজান কিছু লোক যাইয়া ওই গাছের নিচে বনভোজনের রান্না বান্না বইছে। মানুষ পাহাড় পর্বত দেখবার লাগে যায় না, স্কুলের ফুলা আনতে যাইয়া রান্না বান্না করছে। খুব মজার খাওন যখন রাঁধছে দুমা গিয়া না লাগে যতই মজা লাগুক আজকা কিন্তু খাইতাম না। এই ভাই এই বেটারে বঞ্চেন টান দেয়া জোয়ান বেটা উঠে করে মেয়া বই বই যাই কেন তা করুন কদ্দুর পরে দোয়া হইলাম। ওই তো মুরব্বী বেড়া আয়া বয় জন বেড়া জাগা শুনছেন কেমনটা লাগে? মারহাবা কইতেন না, আমি ভাই রাগ করতো না, ভাই ডাকছি না মাশাআল্লাহ। কোন তে বাজান এই লোকে যখন এই কথা কইছে এমন সময় একটা ডাক দিয়ে কো কিরে শুনছো তুমি খবর কো কিতা কই এই পাহাড়ের মধ্যে তো ডাহাইতাইছে ও জীবনে বাচ্চা তাহলে বহুত খাইতার বেখ আগে বাঘ ডেক ডিশকে ফালাইয়া বাকছে ডাকাই তাইয়া কয় কিরে সকাল 10টা বাজে এত সুন্দর খাবার কে তৈয়া গেছে হজেটা যে তুইবার তৈছে অসুবিধা নাই লো আগে নাস্তাটা সেরে লাই। তে ডাকাইতে সর্দারে গেছে নাস্তা করতো, সেক্রেটারি ডাক দিয়ে উস্তাদ খাইতেন যে খাওয়ানো তো 20 থাকতে পারে। কটি গিয়েছে মারবার ফাত ফাইতে গেছে। দেখো ঠিক আছে টেস্ট করবো কে? কুইজা দেখ কেউ আসেনি, দেখে কেউ নাই। তুই হায়া টেস্ট কর। না উস্তাদ আপনি সিনিয়র, আপনি খান। খাওয়ানোর সময় সিনিয়রের কথা মনে হইছে, তো আপনি সিনিয়র আপনি খান, এখন না খাওয়া যাবে না। কুইজা দেখ কেউ আসেনি, কুস্তি কুস্তি আটকা দেখে গাছ মামু লটকা রইছে। হইলাম লামতাম না, বন্দুক ধরছে লামতে আর দিরি আসেনি, বেরিক সারা লাইমে গেছি গিয়া। লামার পরে কয় তুই রান্না বান্না করছ? কয় না। কথা তো সত্য, কথা কোন ঠিক কিনা? কই তুই রান্না বান্না করছো? কো না রাঁধছি না। রানলে রান্না নানলে না এক কাজ করবো কিতা হতি খাওয়ান খা
এ বাইতে কিতা নিয়ত কইরাইছে যেরকম কিতা নিয়ত কইরাইছে কোনটা হাইতে বন্দুক দুই রাখো খা নাইলে গুলি করে দেবো এখন রাখুন রাখুন খাইতাছি ফিলিডো লইয়া খায় আর আল্লাহ খাওয়াইছলা এর লেগে সাথে মাইরো খাওয়াইতে আসলা কথা কোন আল্লাহ চাইলে খাওয়াইতে পারেনি তবে বাবা এটা কোনো রুলস না নিয়মের বাইরে কোনো জিনিস চলে আল্লাহ হাত দিছে খাবার খাওয়ার জন্য কাজ করার জন্য হাত বাইন্দা বইয়া রইলেন আল্লাহ মুহতুল্লাহ খাওয়াইবো দুনিয়ার মধ্যে আল্লাহ এই নীতি রাখে নাই তো কথা কোন ঠিক কিনা আল্লাহ পাকের নীতির বিরুদ্ধে দোয়া করলে দোয়া কবুল হয় না একজন পয়গাম্বর একটা দোয়া করছেন সেই দোয়া আল্লাহ কবুল করছে তবে কিয়ামতের সময় বইটা কবুল হইছে কিন্তু প্রকাশ পাবে কিয়ামতে কখন জানেন দোয়াটা বলবো সবাই কইলে কমো বলবো ইব্রাহিম নবী আল্লাহর দরবারে নমরুদের বাহিনীর কাছে ইসলামের দাওয়াত দেয় কলিমার দাওয়াত দেয় নমরুদ বাহিনী এসে কয় পয়গম্বর ইব্রাহিম রে যদি তুমি সত্যি আল্লাহর পয়গম্বর হইয়া থাকরে তাহলে তুমি এক কাজ করো কই কি তোমার মালিকরে বলো পূর্বের সূর্যটা যেন পশ্চিম দিকে উঠায়া দেখায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা তিনি চিন্তা না করে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে তিনি ফিকির করেন নাই যে এই প্রশ্নটা কি করলো তারা ফিকির না করে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিয়েছে মালিক আল্লাহ আমার উম্মতগণ কমবাসী চায় পূর্বের সূর্য পশ্চিম দিক দিয়ে উঠাও আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই ইব্রাহিম আমি আল্লাহর প্রত্যেকটা গ্রহাণুপুঞ্জ নক্ষত্র নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে এগুলো আমি আল্লাহর আদেশ আজকে সূর্য যদি পূর্ব দিক থেকে উঠে না উঠে পশ্চিমে উঠে রে আমার আল্লাহর আসমান জমিন ধ্বংস হইয়া যাবে কিন্তু আমি আল্লাহর লেখনীতে আছে আখিরে নবী আসবে কিয়ামত কাল পর্যন্ত দুনিয়া টিকে থাকবে অতএব পয়গম্বর ইব্রাহিম তোমার দোয়াটা আমি আল্লাহর রুলসের বাইরে চলে গেছে তবে তোমার দোয়া আমি কবুল করব যেহেতু তোমার কপালে আমার বন্ধু হাবিব আছে ও ইব্রাহিম রে তোমার দোয়া আমি কবুল করব তবে কেন জানোনি তোমার পৃষ্ঠের মধ্যে আমার আখিরি পয়গম্বর আছে দোয়া কবুল করছে ইব্রাহিম তোমার দোয়া কবুল করছি তবে নমরুদ যদিও না দেখে নমরুদের সেলাফেলা দেখব কখন জানো আমি আল্লাহ কিয়ামতের আগে সূর্য একদিন পশ্চিম দিক দিয়ে উঠাইব এই ওয়াজ কি আমার মুখে নতুন শুনছেন আপনারা জানেন না কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে আরো জোরে কোন উঠবে কি উঠবে না এটা কি এই যে পয়েন্টটা বললাম এটা কি নতুন শুনছেন না এর আগে আরো শুনছেন মারহাবা এই সূর্য উঠবে ইব্রাহিমের দোয়ার বদৌলতে আমার হাবিব এটাকে কিয়ামতের নিদর্শন বানায়া দিছে এই জন্য দুনিয়ার মানুষ দোয়ার রুলস আছে রুলস ব্যতীত দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে না একবারটা হুনছে বড় আল্লাহ ওয়ালা এক ফিশা পাইছে যায়া কহে মেরে শায়েখ মেরে লিয়ে আপ দোয়া করেগা হে আমার আশিক একটু দোয়া করেগা হে মেরে শায়েখ দোয়া করেগা আল্লাহ মেরে লিয়ে একটু দোয়া করো আল্লাহ যেন আমারে একটা নেককার সন্তান দেয় আল্লাহর ওলিরে ফু দিছে এ গেছে এক বছর দুই বছর পরে হকিতারে টাইম দি বলে বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি গা বড় ওলি আবদাল হয়ে গেছে কোন জাতের ফু দিছে কোন ছেলে সন্তান হইছে না পরের দিন উনছে আল্লাহর ওলি আবার আইছে যাই হে মেরে শায়েখ মেরে লিয়ে আপ কিয়া দোয়া করেগা তো কোই নেই নেক ফারজান আয়া কোন জাতের দোয়া করছে কোন নেককার আওলাদ আইব দূরের কথা কেউ তো আইছে না ঘটনা কি আল্লাহর ওলি কয় যেই জাতের ফু দিছি রে সন্তান তো জমজ হইবার কথা জোরে কোন কি হইবার কথা ফু তো খুব করা হইরে দিছি ঘটনাটা কি তে আল্লাহর ওলি তো ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ ওলিদের তো তীক্ষ্ণতা আছে নজরের মধ্যে কথা কোন ঠিক কিনা তারা তো চাইলে ইন্নামাল ইলমু নূরুন ইয়াজআলাহুল্লাহু তাআলা ফি কালব তারা তো আল্লাহর নূরে দেখতে পায় আল্লাহর ইলম দ্বারা তারা কথা বলে কথা বলুন ঠিক কিনা উনি চিন্তা করলেন ঘটনা কি সমস্যাটা কোথায় জিজ্ঞাসা করার পরেই ওই যুবক ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলি ডাক দিয়ে কো হে মেরে বেটে তুম শাদি ভি করছো এবড়া বাতিজা বিয়া শাদি করছো তুমি না হুজুর ই হামনা তো করছি না
কি কয় একটু জোরে কোন না, কি কয় ই খামডা। আচ্ছা ই খাম না কইরা যদি কেউ ছেলে সন্তান চায় আইবনি, জোরে কোন আইবনি। তাহলে বোঝা গেল প্রত্যেকটা কাজ করার জন্য একটা সূত্র আছে, একটা মাধ্যম আছে, কথা কোন ঠিক কিনা। আপনি সন্তান চাবেন বিয়ের মাধ্যমে, মারহাবা। আল্লাহ হাত দিছে, এগুলো হাত দিয়ে খাওয়ান, এটা আল্লাহর নিয়ামত, কথা কোন ঠিক কিনা। কিন্তু নিয়ামত রে মানুষ কিয়ামত বানাইলা। এক বেড়া বাজান একটা হাত নাই, খামতে খামতে বেহুশ হয়ে গেছি গা, রাস্তার ইভার থেকে ইভার গড়ি মারে, আটকা জিরাই তো গে ছায়া দেখে আরেক বেড়ার দুই হাত নাই, এ সিধা নাচতাছে। ডাক দেখো বাইরে, তোরও তো সুখ কেমনে আইছে, তুই হোটে খার মালিক, কত আনন্দ তোর হইতে আইছে। ওকে রে, আমার বেড়া একটা হাত নাই, আমি ইস্যু হরতারি না, ইজালাই টিকতারি না, তোর দুইটা হাত নাই, ও তো লাফাস করে। ও বেড়া আমি কি সাথে লাফাই ফিট খাদ জইয়া সোলাই যাইতাছি গা, আমি হাত জইতারি না দেখে নাচতাছি। এ শেষদাত ফুরা কো আল্লাহ যুদ্ধুর পাইছি উদ্দুরি বাল্লাহ, আল্লাহ আল্লাহ তো না। এক বেটা বট গাছের কথাগুলো কেন বলতেছি বুঝার জন্য। বট গাছের নিচে বইয়া হো আল্লাহ ও তো বড় গাছ দিলা, আল্লাহর কুস্তা বুঝি না, উদ্দুর বড় ফল দিছে। কোন গাছের তলে? বট গাছের ফল বড় না শুরু বাজা, কথায় কথা মনেও। এ যখন বইয়া জিরাইতাছে, বাতাস খাইতাছে, আটকা মাথার মাঝে টুকুর দা একলা ফল পড়ছে। ফল ফরা মাত্র এ শেষদাত ফুইরা খাইন্দা দিয়া হয় আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, আজকা যদি বট গাছের মাঝে তাল ধরতো, তে আমি গুনাহগার আজকা বেতাল হই গেলাম গানে, কথা কোন ঠিক কিনা। কারণ বট ছায়া, বট বৃক্ষের নিচে ছায়া, মানুষগুলো আশ্রয় নেই, কথা কোন ঠিক কিনা। তাল গাছের নিচে পাগলে নিব কি খন মানুষে গল্প সরাইছে, তাল গাছও মানে শয়তান থাকে, মূলত বাচ্চারা রেতা হইয়া ডর দেখায়, থাকলে থাকতে পারে, এটা ভিন্ন বিষয়। যে কোনো গাছে শয়তান ইবলিস থাকতে পারে, জিন জিন্নাত থাকতে পারে। তো এগুলো উদ্দেশ্য হয়েছে কি, তাল গাছের তলে গেলে তাল ফললে তো এটাই লুইজি বুগা, এর লেগে বাচ্চারা রেতা ভয় দেখাইয়া দূরে রাখে, মূল হাকিকতই সেইটা। তে বাজান, আমি যে ওয়াজটা করছি খুব সংক্ষিপ্ত পরিসরে, যে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসসু মিনার রুবুবিয়া, আমার আল্লাহ পাকের তাওহীদকে মানতে হবে তিনটা সেক্টরে। জোরে কোন কয়টা সেক্টরে? বাজান খারাপ লাগতাছে আপনারা যে এই যে কোন কোনে ঠান্ডাতে প্যান্ডেল ভর্তি বইয়া রইছেন, আমার হৃদয়টা খুশি হয়ে গেছে। সত্যি আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের আয়োজন করছে, আমার ভাইদের মা বাপকে, গোনা গোষ্ঠীকে, এলাকার মুর্দেগানকে আল্লাহ মাফ করুক, কোন আল্লাহুম্মা আমিন। তিনটা সেক্টরে ঈমানকে মানতে হবে। জোরে কোন কয়টা সেক্টর? একটা হলো কসমোলজি, সৃষ্টি তত্ত্ব। আমার আল্লাহ পাক যে তিনি গোটা সৃষ্টি জগৎ সংসারকে সৃষ্টি করেছেন, আমি জানতে চাই বাবা, আধুনিক বিজ্ঞান তাদের পরীক্ষা নিরীক্ষা টেকনোলজির মাধ্যমে যা কিছু তারা আমাদের সামনে প্রেজেন্ট করেছে, এগুলোকে তারা সৃষ্টি বলে না, আবিষ্কার বলে। জোরে কোন কি বলে? একটু জোরে কোন কি বলে? যেমন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, এইটা আবিষ্কার করছে, কেউ সৃষ্টি কয়নি। কেন? সৃষ্টির জন্য উপাদান লাগবে। জোরে কোন কি লাগবে? যেই উপাদান কেউ সৃষ্টি করতে পারে না, এটা স্রষ্টা প্রদত্ত নিয়ামত। কিন্তু একমাত্র আল্লাহ যার সৃষ্টির জন্য কোনো উপাদান লাগে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার একটু সামান্য শ্বাস মানে ঠান্ডার কারণে একটু শ্বাসকষ্ট, না আয়াতটা আমি যেভাবে চাইছি এইভাবে পড়তে পারি নাই। তবে আল্লাহ এটা কোরআনের আয়াত, এই আয়াতের ভিতরে এমন তথ্য আল্লাহ দিয়া দিছে বাজান, ওয়াজ আইলে কুস্তা জানবার ইচ্ছা, কথা কোন ঠিক কিনা। আপনার বিশ্বাস হয় আমি খালি হতা হইয়া মানুষ আটকাইলি তার মতো, তবে এতে মানুষ বেশি শিখবে না। কেন? আশির হতা হইলে, জোরে টান দিলে মানুষ বেশি আকর্ষিত হয়, তবে হাসি ঠাট্টা এগুলোর মধ্যে ইলিম থাকে না, কথা কোন ঠিক কিনা। আমার নবী বলছেন বেশি বেশি কাঁদো, কম হলেও হাসো। এর মানে হাসতে আমার নবী নিষেধ করে। জোরে কোন নিষেধ করছে? নিষেধ করে নাই। আমার নবীও মেশকাতে একটা অধ্যায় আছে, কৌতুকের অধ্যায়, হাদিসের অধ্যায়। জোরে কোন মারহাবা।
হাদিসের কিতাবে আছে কৌতুকের অধ্যায়, নবী ও সাহাবাই কেরামদেরকে নিয়ে হাসতেন। মারহামাকুম। তে বাবা, এই আয়াতে কিছু কথা আমি বলি আপনাদেরকে বিদায় দিব, রাজি আছেন? আমাকে ফেলে যাবেন না তো কেউ? আল্লাহকে সাক্ষী করে বলছেন, সবাই আমরা একসাথে যাবো, জোরে কোন আমিন। আল্লাহ বলে ইন্নামা আমরুহু, ও পৃথিবীর মানুষ, ইদা আরাদা শাইআ, আমি আল্লাহ যখন এরাদা করি, ইচ্ছা পোষণ করি কোনো কিছু বানানোর জন্য, আমি আল্লাহর একটা কোড নাম্বার আছে। দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বিকাশ অ্যাকাউন্ট আছে, পিন নাম্বার আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, গোপন নাম্বার আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, গোপন নাম্বার আছে। ওই গোপন নাম্বার কাউকে বলি না। জামাই বিকাশের অ্যাকাউন্ট বউরে পর্যন্ত কয় না। কথা কোন ঠিক কিনা? নানি আমার গুমো ফালায় অ্যাকাউন্ট হ্যাক করে লাই, কথা কোন ঠিক কিনা? তে বাবা, আল্লাহ কয় আমার গোপন নাম্বারটা হলো কোন, জুরে কোন কি, আরো জুরে কোন কি? কোন লিখতে দুইটা অক্ষর লাগে, একটু জুরে বলুন কয়টা? এই আরো জুরে। দুইটা, একটা হলো কাফ, খুব মনোযোগ, একটা হলো কাফ আর একটা হলো নুন। কাফ দ্বারা হলো কালামে এলাহি, নুন দ্বারা হলো গো নূরে মুহাম্মদি। কালামে এলাহি থেকে আদেশ হয়, এলাহির দরবার থেকে ফরমান জারি হয়, নূরে মুহাম্মদি থেকে সৃজিত হয়। আমার আল্লাহ তার হাবিবের শান কোথায় রাখছেন, আর তুমি আমি রাসূলুল্লাহর শান কমানোর জন্য পাগল হইয়া যাই না মুসলমান। আমার আল্লাহ যদি কারো শান বাড়ায়া দেয়, মখলুক কোনদিন কমাইতে পারে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আই ফাইন তুযকারু মা'a যিকরি ওয়াল আযানে ওয়াল ইকামাতে ওয়াল কুতবাতে ওয়া কুল্লু কালিমাতিত তাইয়্যিবা। মুফাসসিরিনে কেরাম লিখে, দুনিয়ার মানুষ আযানে লক্ষ্য করে দেখো আল্লাহর নাম, সাথে আমার নবীর নাম। ইকামতে দেখো আল্লাহর নাম, আমার নবীর নাম আছে না না? খুতবাতে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আছে না নাই? নামাজের মধ্যে আমার নবীর সালাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বলো ঈমানদার দেওয়ানা যেতে চায় সকলকে সিরাজ মুনীর, কোরআনের ঘোষণা। আকাশের চাঁদকে ডাক দেয় নবীজি, জমিনে আসো না। নবীর ডাকে ডাকে আকাশের চাঁদ টুকরো হয়ে দুই কানা। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বলো ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, সংক্ষেপ করে দিচ্ছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূর থেকে কুল কায়নাত সৃজন করেছেন। মুফাসসিরিনে কেরাম এই কথা চমৎকার ভাবে লিখে দিয়েছেন। এর প্রমাণ হাদিসের মধ্যেও আছে, কথা বলুন ঠিক কিনা? বাইরা আমার, রুবুবিয়াত আর রব্বু বিমানা রুবুবিয়াত হিয়া তাকলিবুশ শাইইন ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। গোটা সৃষ্টি জগৎ ছিল না, কিছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না,
কিছুদিন পূর্বে একজন বিজ্ঞানী মারা গেছে, স্টিফেন হকিং নামে। যারা বুঝার কথাটা শুনবে, তার একটা থিওরি হলো বিগ ব্যাং থিওরি। তার দাবি হলো তামাম সৃষ্টি জগৎটা একটা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল। আমি জানতে চাই, হুয়াল আউয়াল হুয়াল আউয়াল হুয়াল আখির, যখন ওই বিন্দুটাও ছিল না তখন আমার আল্লাহ ছিল কি ছিল না? বিজ্ঞানী বলে তামাম সৃষ্টি জগৎ, পৃথিবী ছিল না, চন্দ্র সূর্য ছিল না, সব কিছু একটা বিন্দু ছিল। কোন একটা বিস্ফোরণ হয়ে গেল, আস্তে আস্তে মহাজগৎ মহাশূন্যটা এক একটা গ্রহতে পরিপূর্ণ হলো। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ যখন ছিলেন, আমার আল্লাহ তিনি এগুলো করেছেন। কথা বলুন ঠিক কিনা? অনস্তিত্ব থেকে গোটা সাম্রাজ্যকে আল্লাহ সাজিয়েছেন। যদিও কোরআনে বলেছেন ফি সিত্তাতি আইয়াম, আমার আল্লাহ 6 দিনে আকাশ মণ্ডলী জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রিয় সুধী, কিন্তু এখানের মধ্যে অনেক চমৎকার কিছু কথা। তিনিই তো আল্লাহ একমাত্র খালিক, যিনি উপাদান ব্যতীত সৃষ্টির ক্ষমতা রাখে। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো উলুহিয়াত, আল্লাহর ইবাদত। বাবা একটু জবাব দিবেন, রাগ করবেন না। আমরা ইবাদত করি কার? আরো জোরে কোন কার? আরো জোরে কোন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করি, আল্লাহর ওলিগণের মাজার জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ইবাদত আল্লাহর করি আল্লাহর সন্তুষ্টির জন্য। কি জন্য? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে কোন মারহাবা। তোমার নামাজ, তোমার হায়াত, তোমার কুরবানি, তোমার মওত সব আল্লাহর জন্য। অর্থাৎ জীবন থেকে মৃত্যু পর্যন্ত সব কার জন্য? আরো জোরে কোন কার জন্য? যদি সব আল্লাহর জন্য করেন, আপনার কি হবে? এই হাদিসটা বলে আলোচনা শেষ। মারহাবা কো। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان। আমার নবীর সাহাবায়ে কেরাম সামনে বসা, তিরমিজির হাদিস। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি রাসূল রাহমাতুল লিল আলামিন জানায়া দেই রে দুনিয়ার মানুষ, শোনো, মান আহাব্বা লিল্লাহ, তোমরা কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। জবান খুলে কোন কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আমরা যদি সবাই আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে এই ভালোবাসার মধ্যে দুনিয়াবি চিন্তা থাকবে না, কোন কারাবে থাকবে না, ইসিট মারা থাকবে না, ইপটেজিং থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এরে আমার যুবক ভাইরা, আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসো, মসজিদের ইমামকে মানুষ ভালোবাসে আল্লাহর জন্য, আলেমকে, পীরকে, বুজুর্গকে, তালিবুল ইলম, হুফাজুল কিরামকে মানুষ ভালোবাসে আল্লাহর জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সঙ্গে তোমার দুশমনি হবে আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? তার মানে বোঝা যায় দুনিয়াবি কোনো কারণ নিয়ে দুশমনি করা যাবে না, দুনিয়াবি কোনো ঝামেলা নিয়ে দুশমনি করা যাবে না। আমার নবী কয়, যদি দুশমনি লাইগা যায়, আমার উম্মত যদি হও রে, 3 দিনের ভিতরে ক্ষমা করে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে মানুষগুলো ক্ষমা করে না, আজকে মানুষগুলো ক্ষমা করে না, মানুষগুলো ক্ষমার কথা ভুলে গেছে। অথচ এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি কোনো মানুষ ক্ষমা করে দেয়, এটার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। সন্তান যদি অন্যায় করে বাবার কাছে মাপ চাইলে মাপ করে কি করে না? ছাত্র যদি অন্যায় করে উস্তাদের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পায় কি পায় না? বান্দা যখন দোষ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পায় কি পায় না? ও দুনিয়ার মানুষ, দোষ করে কেউ যদি মাপ চায়, পূর্ণ তওবা করে তাকে মাফ করে দেওয়া দরকার আছে না নাই? দোষ করে কেউ যদি,
দোষ করে কেউ ক্ষমা যদি চায়, ক্ষমা করে দিও তারে। ক্ষমাকারীদের উচ্চ আসন আমার আল্লাহর দরবারে। ক্ষমাকারীদের উচ্চ আসন আমার রবের দরবারে। কারো মর্যাদা নষ্ট করো না, কারো মনে তুমি কষ্ট দিও না, কারো সাথে কবু বিবাদ করো না। দুদিনের সংসারে কথা কোনটি কিনা, প্রতিশোধ সদা হিংসা সরায়, ত্যাগ সেবা সুখময় হয়। নিশিটার সাথে কর্ম যে করে সেই যেন সদা সুখী হয়। কথা কোনটি কিনা, করোনা কখনো সত্য গোপন। কথাগুলো বুঝেন বুঝেন, এগুলো গতানুগতিক যেগুলো গাওয়া হয় এগুলো না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। করোনা কখনো সত্য গোপন, বিলাসেতে নয় জীবন যাপন। পঞ্চাতে ফেলে যেও না কখনো বন্ধু ভেবে চোজারে। দোষ করে কেউ ক্ষমা যদি চায়, ক্ষমা করে দিও তারে। ক্ষমাকারীদের উচ্চ আসন আমার তোমার আপনার রবের দরবারে। আওয়াজ করে কোনটি কিনা। আমার নবী বলে ওয়াতালিল্লাহ, কাউকে ডাকবি আল্লাহর জন্য, ওয়ামানালিল্লাহ, কাউকে বাধা দিবা আল্লাহর জন্য। এই কাজগুলো যদি হয় ফাকাত ইস্তাকমালাল ঈমান, আমার আল্লাহর নবী কয়ে তোমার ঈমান পরিপূর্ণ। জবান খুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বাবা, অতএব আমরা অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো। আওয়াজ করে বলুন ঠিক কিনা। বাবা, আমরা এখন দোয়া করব, আমরা মুনাজাত করব, কিয়াম করব। আপনারা কি যে আলোচনাগুলো করেছি এর মধ্যে আমরা কি শিখলাম? যে রিজিকের মালিক আল্লাহ, কোনো প্রকার বিচলিত হওয়া যাবে না, অভাব আসবে যাবে। মনে রাখবেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে দুঃখের পরে সুখ আছে। আর তুমি বেশি দিন সুখে থাকলে ভেবো না এভাবেই মরবা, তোমারও দুঃখ আসতে পারে। কথা কোন ঠিক কিনা। আজকে আমরা অভাবী, নিশ্চিত মনে রাখেন আল্লাহ আপনাকে সুখ দিবেই দিবে। রাত যত বড়ই হোক না কেন সকাল কিন্তু হবেই। কথা বলুন ঠিক কিনা। কথা বুঝেন আব্বা, বুঝেন? মারহাবা। বাবা, আমার ভাইয়েরা, এই যে এলেম সাবাই, আরো আমার যুবক ভাইয়েরা এই মাহফিলটা সাজাইছে, আমি গুনাহগার আব্দুল আলিম যে আয়া কয়টা কথা কোয়ার সুযোগ করে দিছে, আপনারা কি বেজার হইছেন? একটু হাত তুইলা কোন তো দেখি কারা কারা বেজার। মাশাআল্লাহ, ওগুলো দি খুশি বা মারহাবা মারহাবা। তে বাবা বল আপনারা লই এখন দোয়া করে লইতাম, নিয়ত করছি যে উঠতে যাবো গা এরই আমি ডাক মাইরা বয়া তুইমু, মোবাইল যেটা আছে সব তো যেমন লাগবো। কথা কোন ঠিক কিনা। আপনারা রাজি আছেন নি? কারণ আপনি উঠলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সমস্যা আছে একটা। আপনি উঠলে আপনার দেখা দেখি আরেকজন উঠবো। ইডারে হয় মারজে মুতাদ্দি, লগতি বেমার। কি বেমার? বেটেন তেল লাগানি একটা লগতি বেমার। দেখবেন যদি কোনো বাই কোনো বেডি খান দেয়, আরেকজন মহিলা যাই জিগাইব তুই কেড়ে খান দোষ, আমার জামাই মারছে লেগে খান দি। তো এই ভিডিও হবো খান দিস না ওদের আদর করবো। আরেকজন পিছিয়ে যাই দেখবো এই মহিলাও খান্দার বাপ লই রইছে, এই মহিলা কবে কেড়ে মারছে, কইলে জামাইলারে মারছে, এই একটু হালকা খান্দার বাপ ধরবো। আরেক ভিডিও এক বছর জিগাইতো না, এমনি খান্দন ফেলাই দিব। ইটারে কয় মারজে মুতাআদ্দি লগতি বেমার, মানে দেখা দেখি 100 নয়। এরাও যখন উঠতে যাবো গা একটা আর একটার দেখা দেখি বেমার উঠতে যাবো গা। এর লাগে আমি নিয়ত করছি বাজান, আপনি গেলে আমার কোনো দুঃখ নাই, তবে আমার ক্ষতি হইরা যাবেন। এর লাগে আপনার টান্দা বয়াত রাখুন। তে বাবা, এখন একটু জামতাম চাই, আপনারা কি বেজার হইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা, আপনারা আসলে অনেক জ্ঞানী মানুষ। বাবা, আমি আরো 3 বছর আগে না কয় বছর আগে একবার আইছিলাম, যাই হোক আল্লাহ আবার আনাইছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিতে বাজান। এই মাহফিলটা আর ওই তুনি না, এবার ওই দোয়া কইরা শেষ দিলাইতাম। কিতা কই না আপনারা? কি কোন
ওই তো আলহামদুলিল্লাহ। বাবা রাগ না কইরা একজন ভাই যারে আল্লাহ তৌফিক দিছে, ক্ষমতা দিছে, কেউ হাসি ঠাট্টা নয়, আল্লাহর ওয়াস্তে বলি, এটা দিনের মাহফিল, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর রসুলের বাগান। এখানে কোরআন হাদিস বলা হয়েছে, কোনো তামসার কথা বলা হয় নাই। কিন্তু আমরা যদি তামসার কথা বলি, যারা গান গায়, বিভিন্ন কিছু করে, এরা তো বাবা হাজার লক্ষ কোটি টাকা কামায়, কিন্তু দিন শেষে জাহান্নামের টিকিট লইয়া বাইর যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যাই বলি না কেন, যতজন মানুষ হোক না কেন, আমরা আশাবাদী, আমরা আশাবাদী। আমার রসুল বলেছেন, আমার রসুল বলেছেন, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, সাক্ষী থাকো তোমরা, আমার আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছেন। মিয়া এটা হাদিস, আমি গুনাহগারের বানোয়াট কথা না। বানোয়াট কথা বললে ফান্দাক ফারি যেতাম না মাদ্রাসার বেড়াইতে, হুজুরেরা আমার আটকাই লইব, কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি নবীর শানে বানায়া কথা হয়, তাইলে শাস্তি কি তামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে দুনিয়ায় থাকবে, তার জায়গা হবে জাহান্নাম। আমি কি জাহান্নামও যাইবে এর লাগি আমার মা বাবা আমারে মাঝে হাত ফরাইছে? রাসূল সালাম আয়া হাবিব সামনে কে সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়াসিন ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী আমারি মরণে আসিও, নবী আমারি মরণে আসিও, হাউজে কাউসার পিলায়ো, নবী হাসরে শাফাআত করিও, ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين مالك الله বরিশাল স্কুল বাড়ির মালিক, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ দুনিয়ার কোন কাজের মধ্যে তারা হারাম কাজে শ্রম দেয় নাই, তোমার হাবিবের প্রেমের বাগান তারা সাজাইছে রে মালিক। তাকায়া দেখো রে আল্লাহ, বরিশালের জমিনে তুমি মনিবের প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ মাবুদ গো, আমরা গুনাহগারের দল আজকে জুম্মার দিন পাঠ করে দিয়েছি মালিক রে আল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ আমার মা বোনদেরকে নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে মধ্য রজনীতে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালাম আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওনার নূরের চরম মুবারকের সওয়াব তুমি কবুল করে নাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, তামাম বিশ্বের ওলি আব্দুল গাউস কুতুবদের রোয়া দিয়া করলাম কবুল করে নাও। খাস করে মালিক, বরিশালের জমিনে তোমার এক মহান সাধক শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ তার রোহা দিয়া করলাম কবুল ফরমা। বান্দা ওকির জমিন আল্লাহ হক্কানি দরবার সিলসিলা, যে সমস্ত হক্কানি দরবার আছে আল্লাহ প্রত্যেক হক ওলি আল্লাহর দরবারে কবুল ফরমা।
মাবুদ গো আল্লাহ, এই জমিনে কত মুর্দে গান ঘুমায়া গেছে, অনেকে হাত বাড়াইছে যার মা নাই বাবা আছে রে আল্লাহ। এমন ভাই আছে রে মালিক যার বাবা নাই মা আছে, কারো মা নাই বাবা আছে। এমন দুঃখী আছে রে যার মাও নাই বাবাও নাই। আল্লাহ ওই দুঃখিনী মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে কেউ ৫,০০০, কেউ ৩,০০০, কেউ ২,০০০, অনেক মা বোনেরাও শরীক হয়েছে। আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দারে তুমি আল্লাহ মাফ করে দাও। কেউ প্যান্ডেল দিয়েছে, কেউ পোস্টার দিয়েছে, কেউ মাইকের বন্ধ ব্যবস্থা করেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। মাবুদ গো আমার কলিজার টুকরা যুবক ভাইদের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা আলেমা হিসেবে কবুল ফরমাও। মালিক জানি না রে আল্লাহ কবে জানি আমাদের মরণ এসে যায়, আমাদের মা বাপের মরণ এসে যায়। আল্লাহ তোমার হাবিব বলেছেন মা বাবার খেদমত আমার রবের সন্তুষ্টি। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। জোরে জোরে কন্যা আমি যে মায়া আমার সুখে দুঃখে আমার কাছে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তারে তুমি দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ মাবারে মাফ করে দাও। আল্লাহ এলাকার যত বেমারি আছে সুস্থতার নিয়ামত দান ফরমাও। যুবক ভাইদেরকে দিনের মধ্যে মুজা হিসেবে কবুল ফরমাও। বিদেশের জমিনে অনেক যুবক ভাইরাই মাহফিলে দান করেছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ কামাই রোজগারে বরকত দিও, সমস্ত ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে নিও। দেশে রেখে যাওয়া স্ত্রী সন্তান পরিবারের হেফাজতকারী তুমি আল্লাহ হইয়া যাও। এই জমিনের মধ্যে খাস রহমত বরকত দান করে দিও। আল্লাহ আমার হেলিম ভাই আল্লাহ মাবুদ গো আল্লাহ সহ এই যুবক ভাইদেরকে তোমার কুদরতের হাতে সুপর্দ করলাম, তুমি তাদের হাফেজ আর জামিন হয়ে যাও। মা বোনরা যারা হাত বাড়াইছে আল্লাহ মনের আশা পূরণ করে দিও। আল্লাহ সকলার মনের আশা তুমি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মাবুদ গো আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান ফরমাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ রাস্তাঘাটে চোর ডাকাত বাটপারে হিংস্র প্রাণী থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। তোমার নূর নবীজির সদকায় আমাদের জীবন তুমি সুখময় করে দাও। আকাশের চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, মাটির নিচে যারা গেছে আল্লাহ ফিরিবে না। মাটির নিচে যারা গেছে আল্লাহ ফিরিবে না। এই জীবনে না করিলাম বন্দেগি, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া আল্লাহ আয়া আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া আল্লাহ কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া তওবা করি আবার তওবা আল্লাহ ভাঙিলাম এই মাহফিলে খাটি তওবা করিলাম আল্লাহর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জিনা করব না, সুদ খাবো না। আল্লাহ বাবু তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। আমার ভাইদের কবুল করে নাও, মুর্দে গানদেরকে মাফ করে দাও। বরিশ্বরের জমিনে রহমত খাজিনা দান ফরমাও। আমাদের প্রতি তুমি আল্লাহ খুশি হইয়া যাও, দিনের পথে চলার তৌফিক দান ফরমাও। আমার মুরব্বী বাবারা কোন ঠান্ডার মধ্যে বৈশা রইছে রে আল্লাহ, আমি গুনাহগার, কি দিয়া আমার মুরব্বীদের খুশি করব? আমার কিছু নাই রে মালিক, তুমি আল্লাহ খুশি হইয়া যাও। আমার যুবক ভাইদেরকে আমি কি দিয়া খুশি করব রে মালিক, তুমি আল্লাহ খুশি হইয়া যাও। আমার মা বোনদেরকে কি দিয়া খুশি করব রে আল্লাহ, তুমি আল্লাহ তাদেরকে খুশি করিয়া দাও। আল্লাহ যেদিন মরে যাব ঈমানের মরণ দিও, ভালো জানাজা দিও, ভালো কবর দিও। আল্লাহ তোমার বন্ধুরে দেখাইয়া জবানে কলবে পড়াইয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।